আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তুমি ক্লাস 6-এ পড়ো অথবা ক্লাস 12-এ পড়ো, যে ক্লাসে পড়ো না কেন, তোমাদের সবার জন্য পার্টস অফ স্পিচ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আশা করতেছি যে খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবা। তো শুরুতেই দেখো, পার্টস অফ স্পিচ কাকে বলে আগে এটা আমাদের জানতে হবে। তো পার্টস অফ স্পিচের সংজ্ঞায় যদি আমি যাই তাহলে দেখতে পাবো বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকেই আমরা বলতেছি পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা স্পিচ বা বাক্য গঠন করতে গেলে কিন্তু অনেকগুলো শব্দের প্রয়োজন হয়। এই যে প্রত্যেকটা শব্দ, এই প্রত্যেকটা শব্দকেই আমরা বলতেছি এক একটা পার্ট অফ স্পিচ। তাহলে পার্ট অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করতেছি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। শুরুতেই যদি আমরা আসি নাউনে, একে আমরা বাংলায় বিশেষ্য নামে চিনে থাকি। তো এই নাউনের কাজটা কি? নাউনের কাজটা হচ্ছে মূলত নাউন দ্বারা যে কোনো কিছু নামকে বোঝাবে। সেটা রহিম হইতে পারে, করিম হইতে পারে, পদ্মা, মেঘনা, যমুনা হইতে পারে, এরকম যে কোনো কিছুর নাম হইতে পারে। যে কোনো কিছুর নাম হইলেই সেটা আমাদের নাউন হয়ে যাবে। দেন 2 নম্বরে আসো প্রোনাউন। প্রোনাউনকে আমরা বাংলায় সর্বনাম হিসেবে চিনে থাকি। এই প্রোনাউনের কাজ কি? প্রোনাউনের কাজ হচ্ছে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের প্রোনাউন। যেমন হি, শি, দে, আরও এরকম অনেক যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। দেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে বাংলায় আমরা বিশেষণ বলতেছি। এই অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউনের যে দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, অর্থাৎ এক কথায় নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করবে, তাকে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ। এর উদাহরণ হিসেবে আমি এখানে লিখছি গুড, ব্যাড, আরও এরকম অনেক উদাহরণ আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের উদাহরণ। দেন হচ্ছে আমাদের ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে বাক্যের প্রাণ আমরা বলতে পারি। যে কোনো কিছু করাকেই হচ্ছে আমাদের ভার্ব বলতেছি, যেমন ডু, গেট। কোনো ভার্ব ছাড়া কিন্তু কখনো বাক্য কমপ্লিট হইতে পারে না। দেন অ্যাডভার্ব। অ্যাডভার্বকে বাংলায় ক্রিয়া বিশেষণ বলতেছি। এই অ্যাডভার্বের কাজ হচ্ছে অনেকটা অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ কি করছে? নাউন এবং প্রোনাউনকে মডিফাই করছে। আর অ্যাডভার্ব কি করবে? ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই তিনটা জিনিসকে মডিফাই করবে। এই তিনটা জিনিসের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, অর্থাৎ যে কোনোভাবে এই তিনটা জিনিসকে যদি বিশেষায়িত করে তাহলে সেই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এবং অ্যাডভার্বের একটা মজার জিনিস কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করছিল, বাট অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডজেক্টিভকেও তো মডিফাই করবেই, সাথে ও নিজে অন্য আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করবে। এটা হচ্ছে ওর একটা বিশেষ গুণ। এখানে আমি একটা উদাহরণ লিখছি যে অ্যাডজেক্টিভের একটা উদাহরণ হচ্ছে ভেরি, আরও অনেক উদাহরণ আছে। দেন প্রিপোজিশন। প্রিপোজিশনকে বাংলায় আমরা অব্যয় নামে চিনে থাকি। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে কোনো শব্দের আগে বসে পূর্ববর্তী শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে। যেমন উদাহরণ হিসেবে লিখছি ইন, টু, টু, এগুলো। দেন কনজাংশন বা সংযোজক অব্যয়। এর কাজটা কি? 2 বা ততোধিক বাক্যকে সংযুক্ত করবে। প্রিপোজিশন আমাদের কি করছে? প্রিপোজিশন হচ্ছে কোনো একটা বাক্যের ভিতরে শব্দের সাথে শব্দের কানেকশন করছে। আর কনজাংশন কি করছে? 2টা বাক্যের সাথে বাক্যের কানেকশন করছে। 2টা কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু একটা হচ্ছে শব্দের সাথে শব্দের কানেকশন, আর একটা হচ্ছে বাক্যের সাথে বাক্যের কানেকশন। এর উদাহরণ হিসেবে আমি কি লিখছি? অ্যান্ড, অর, বাট, এই সবগুলো। দেন হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক অব্যয়। এটা চিনা খুবই সহজ। যেগুলো লাস্টে, যেগুলো ইন্টারজেকশন হবে সেগুলো লাস্টে সবসময় এই বিস্ময়সূচক চিহ্নগুলো থাকবে, যেমন হুররে, এলাস, আরও এরকম যেগুলো আছে। এখন এইখানে আমি 2টা বাক্য লিখছি। এই বাক্যের থেকে আমরা এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ একদম উদাহরণ সহ আমরা এখান থেকে দেখতে পাবো। তো শুরুতেই যদি আমি এই বাক্য খেয়াল করি, হুররে, রহিম গেট দ্য প্রাইজ অ্যান্ড হি ইজ এ ভেরি গুড ম্যান। এইখানে ফার্স্ট অফ নাউন। নাউন দ্বারা কি বোঝাইছে? কোনো কিছুর নাম। তাহলে এখানে নাম কি আছে? রহিম। রহিম হচ্ছে আমাদের এখানে একটা নাম, তার মানে এটা হচ্ছে আমাদের এখানে নাউন। দেন প্রোনাউন। প্রোনাউন কি হয়েছে? নাউনের পরিবর্তে যে জিনিসটা আমরা ইউজ করছি, দেখো নাউনের পরিবর্তে এখানে আমরা কি ইউজ করছি? হি ইউজ করছি। কেন? এখানে আমি যদি দেখতাম যে হুররে, রহিম গেট দ্য প্রাইজ অ্যান্ড রহিম ইজ এ ভেরি গুড ম্যান, তাও কিন্তু আমাদের হইতো, বাট আমরা এখানে রহিম না লিখে রহিমের পরিবর্তে লিখছি হি, তার মানে এইটা হচ্ছে আমাদের এখানে প্রোনাউন। দেন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করবে? নাউন এবং প্রোনাউনকে বিশেষায়িত করবে। তো এইখানে দেখো, হি ভেরি গুড ম্যান, হি ইজ এ ভেরি গুড ম্যান, তাহলে এখানে সে এখন কেমন মানুষ? ভালো মানুষ। তাহলে এই মানুষকে, অর্থাৎ এই রহিমকে মডিফাই করছে কি? গুড ম্যান। তাহলে এখানে আমাদের গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেন আমাদের ভার্ব বা ক্রিয়া। আর ভার্ব বা ক্রিয়া জিনিসটা কি? কোনো কিছু করা বোঝাবে। তাহলে এইখানে আমাদের কি বোঝাচ্ছে? হুররে, রহিম গেট দ্য প্রাইজ। গেটটা হচ্ছে এখানে আমাদের ক্রিয়া। আর এইখানে যদি আমি খেয়াল করি, উই শুড লুক ইনটু দ্য ম্যাটার, তাহলে এখানে আমাদের লুকটা হচ্ছে আমাদের এখানে একটা ক্রিয়া। দেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, আমরা বললাম। অ্যাডভার্ব কি করবে? ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তাহলে দেখো এইখানে আমরা পাইছিলাম যে এই গুডটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। দেন তার আগে আমাদের কি করছে? ভেরি বসছে। এখন ভেরি কি করছে? সে একজন ভালো মানুষ বুঝছি, কিন্তু সে কেমন ভালো মানুষ? সে অনেক ভালো মানুষ। তাহলে এখানে কি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে না? তার মানে এই ভেরিটা হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব।
দেন প্রিপোজিশন। প্রিপোজিশন কি করবে? প্রিপোজিশন হচ্ছে আমি বলছিলাম যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের কানেকশন করবে। এবং এই বাক্যে যদি আমি খেয়াল করি, উই শুড লুক ইনটু দ্য ম্যাটার, এখানে ইনটুটা হচ্ছে প্রিপোজিশন। কেন ইনটু দ্য প্রিপোজিশন? উই শুড লুকের সাথে দ্য ম্যাটারের কানেকশন ঘটাইছে ইনটুর মাধ্যমে, তাই এখানে ইনটুটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। দেন কনজাংশন। কনজাংশন হচ্ছে দুইটা বাক্যকে একত্রিত করছে, যেমন হুররে রহিম গেট দ্য প্রাইজ, এটা একটা স্বাধীন বাক্য। দেন হি ইজ এ ভেরি গুড ম্যান, এটা একটা স্বাধীন বাক্য। এই দুইটা স্বাধীন বাক্যকে আমাদের কানেক্টেড করছে অ্যান্ড দ্বারা, তাহলে এখানে অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন। দেন হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের ক্ষেত্রে বলছিলাম যেগুলো লাস্টে আমাদের এই আবেগ সূচক চিহ্ন থাকবে, বিস্ময়সূচক চিহ্ন থাকবে, সেগুলো হচ্ছে আমার ইন্টারজেকশন উদাহরণ। এখানে একটার লাস্টে আবেগ সূচক চিহ্ন আছে, সেটা হচ্ছে হুররা, তাই এটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। আশা করছি যে খুব ভালোভাবে বুঝাইতে পারছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবা। নেক্সটে এগুলো প্রত্যেকটার জন্য বিস্তারিত আরও ক্লাস আসবে, সেজন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে বসে থাকবে।